খাজা বাবা ফরিদপুরি এই কালবের মধ্য দিয়া এই যে বামিস্তন 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্ত মাংসপিণ্ড যেটা ধরফর ধরফর করে, এটার মধ্যে এমন একটা জ্ঞানের চর্চা দেন, শুধু গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, 100 কোটি গ্যালাক্সি অতিক্রম করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা নূর ওয়াজ জুলমাতের 70,000 আলো আধারের পর্দা অতিক্রম করে লামাকান, লাজামান, আরশ, কুরসি, লৌহ, কলম, 7 তল আসমান জমিনের সমস্ত জ্ঞান, আলমে খালকের জ্ঞান, আলমে আমরের জ্ঞান যদি অর্জন করতে চান, তারও ব্যবস্থা বিশ্বজাকের মঞ্জিলে আছে। তাহলে আপনি যে যা নিতে চান, যে যা করতে চান, সব ব্যবস্থা আছে। এগুলি নেওয়ার জন্য পদ্ধতি লাগবে, সিস্টেম লাগবে। কেবলা জান হুজুর বলতেন, বাবা বর্তমান জামানা কঠিন মুসিবতের জামানা, যেই জামানা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, যে জামানা সম্পর্কে আমাদের তরিকার ইমাম ইমামে রাব্বানি কায়ুমে জামানি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ভবিষ্যৎবাণী দিয়েছেন। কেবলা জান হুজুরে বলতেন, বাবা অত্যন্ত মুসিবতের জামানা, বাবা ওই জামানা এখন চলছে, বাবা এই জামানার গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে তরিকার কাজ ঠিক ঠিক মতো করো। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো। নসিহত শরীফের 21 নম্বর খণ্ডে কেবলা জাহান হুজুর স্পষ্ট বলেছেন, জামানার গজব থেকে যদি বাঁচতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফাতিহা শরীফ পড়ো, খতম শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, মুরাকাবা মুশাহাদা করো। আমি যদি নামাজ বাদ দিয়া, খতম শরীফ বাদ দিয়া, ফাতিহা শরীফ বাদ দিয়া, মুরাকাবা মুশাহাদা বাদ দিয়া আমরা যদি বাঁচতে চাই, তাহলে কি বাঁচার সহজ? বাঁচার রাস্তা খাজা বাবা ফরিদপুরি দেখিয়ে গিয়েছেন, বাবা এগুলি করো, গজব থেকে বাঁচতে পারবে, উদ্ধার পেতে পারবা। এখন আমরা যদি ওই পথে না যাই তাহলে কি উপায় আছে? ভাইরা আমার, দরবার শরীফে আমরা আসি, আমরা কে কি চাই? এক একজন এক একটা চায়। সবকিছু দেওয়ার মূল মালিক কে? জোরে বলেন, মূল মালিক কে? তবে আল্লাহর ওলির উসিলায় আল্লাহ তাআলা নিঃসন্তানকে সন্তান দেয়, অভাবীর অভাব দূর করে। আল্লাহ পাক তার বন্ধুর উসিলায় গরিব মানুষকে ধনী করে। আল্লাহ পাক ডাক্তার যেই রোগীকে ফেরত দিয়েছে, ওই রকম ডাক্তার ফেরত দেয়া শত শত হাজার হাজার রোগী এই দরবারে এসে যুগের পর যুগ বেঁচেছে। এই নিদর্শন নাই? এই উদাহরণ নাই? আমরা বিশ্বজাকের মঞ্জিলে আসলাম, আমরা চাই গরিব থেকে ধনী হতে, আমরা চাই আমার মেধা কম, ছাত্র চাই আমার মেধা যেন ভালো হয়, আমরা চাই আমার অসুখ যেন ভালো হয়, আমরা চাই টাকা কম, টাকা যেন বেশি হয়, আমরা চাই সংসারে শান্তি নাই, শান্তি যেন ফিরে আসে, আমার গাড়ি নাই, আমার যেন গাড়ি হয়, আমার বাড়ি নাই, আমার যেন বাড়ি হয়। আমরা এগুলো অনেকেই চাই, কিন্তু আমরা কোনোদিন খুঁজে দেখি না আমার পীর আমার কাছে কি চায়। আমার নিয়ে ব্যস্ত, আমি এটা চাই, আমার এটা লাগবে, আমার এটা লাগবে। কিন্তু আপনার পীর কি চায়? আমার পীর কি চায়? আমার পীর চায়, বাবা আমার যারা মুরিদ তারা শেষ রাত্রে রহমতের সময় ঘুমায় থাকবে না। আমার পীর বলেন, বাবা আমার যারা মুরিদ তারা নামাজ কাজা করবে না। আমার পীর বলেছেন, বাবা আমার যারা মুরিদ তারা বেপরদায় চলবে না। আমার যারা মুরিদ তারা খতম শরীফ পড়বে, ফাতিহা শরীফ পড়বে, নিয়মিত মুরাকাবা মুশাহাদাগুলি করবে, পারলে প্রতি সপ্তাহে দরবার শরীফে আসবে, না হলে 15 দিন পরে আসবে, না হলে 3 মাস পরে আসবে, না হলে 6 মাস পরে আসবে, না হলে কমপক্ষে ওরস শরীফ কাজা করবে না। এই যে আশুরা গেল, উত্তরবঙ্গের রংপুর আর রাজশাহী বিভাগের কাফেলা গেল, আবার এই যে 7ই সফর, আবার সামনে আসতেছে 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। আপন পীরের দরবারে বারবার আসতে কি আপনাদের বিরক্ত লাগে? কষ্ট হয়? মা বাবা চায় না সন্তান বিপদে পড়ে যাক, এজন্য সন্তান যেন দূরে না যাইতে পারে, একটু চোখের আড়াল হয়ে গেলে ডাক দেয়, ও বাবা আব্দুর রহিম, কই রে বাবা তুই, ডাক দেয় না? আপনি যদি ভালো বস হন একটা অফিসে, আপনার কর্মচারী বিপদে পড়ে যাক, এটা চান না। একটা মুরগির বাচ্চাও চায় না যে তার বাচ্চাটা, মুরগিও চায় না তার বাচ্চাটা বিপদে পড়ে যাক। কাক চিল আসলে ডাক দেয়, কট 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 কট, বাবা কাছে আয়, কাছে আয়। আপন পীর মুরগির বাচ্চা, মুরগি যেমন মুরগির বাচ্চাকে ভালোবাসে, মা বাবা সন্তানকে ভালোবাসে, লিডার তার অধীনস্থদেরকে ভালোবাসে,
তার চাইতে অসংখ্য কোটি গুণ বেশি আপন পীর তার মুরিদকে ভালোবাসে। এজন্য পীর চায় না এই মুসিবতের জামানায় জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, নিরাপত্তাহীনতা, কে ক্ষমতা দখল করবে, কে চেয়ার দখল করবে, এতে কে মরলো কোনো কিছু আসে যায় না, কার অর্থনৈতিক ধ্বংস হয়ে গেল কিচ্ছু আসে যায় না। এই প্রতিযোগিতায় তামাম দুনিয়া যখন ব্যস্ত, কে কোথায় চলে যাচ্ছে, ওই সময়ে খাজা বাবা ফরিদপুরি তার মুরিদানদেরকে বাঁচার জন্য বলছে, বাবা বাইরে আর থেকো না, বাবা আসো, বারবার এই কদমের নিচে আসো, বাবা আল্লাহর কুওয়াতের কাল্লার মধ্যে হেফাজতে থাকবা, বাবা মুরগির পাখনার নিচে যেমন বাচ্চারা নিরাপদ থাকে, বাবা বিশ্ব জাকির মঞ্জিলে তোমরা নিরাপদ থাকবা।